ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেয়, আল্লাহর নবী বলেন ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুর আবাহা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা খাঁটি মুসলমান না হইয়া তুমি মরণ বরণ করিও না। মুসলমান হইতে হলে বান্দা তোমার হৃদয়টাকে, কলবটাকে গুনাহমুক্ত করতে হবে। আর গুনাহমুক্ত করার জন্য আল্লাহর কাছে তোমার ভয় বা তাকওয়া অন্তরে জমা করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো এবং তুমি খাঁটি মুসলমান হইয়া মরণ বরণ করো। এই ভয় বা তাকওয়া অন্তরে জমা করো। আর এই ভয় বা তাকওয়া অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি যারা, এদের নেক নজর লাগাও, এদের নেক নজর নিয়া নিজের অন্তরকে পরিশুদ্ধ করো, গুনাহমুক্ত জীবন নিয়ে চলো। এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো পাস করলি লাগাও, না হয় জাহান্নামে যেতে হবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যান, স্কুল বন্ধ করে দেন, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন। আমি পীরের মুরিদ, আপনাদের একবারও বলি নাই পীরের কাছে যেতেই হবে, না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। বরং আমি আপনাদের বলবো, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বাধা নাই। আমার পরামর্শ হলো ওখানে থাকিয়া জান্নাতের পথটাকে সুন্দরভাবে নিজে তৈরি করেন। স্কুলে পড়িয়া, কলেজে পড়িয়া, চাকরি ব্যবসা ঠিক রাখিয়া জান্নাত পাওয়ার কি রাস্তা নাই? কথা বলেন না কেন? এরে আমার কলিজার যুবক বাবারা, একটু নজর করিয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বাস আর কোনো নতুন ওয়াজের দরকার নাই। এতটুকু ওয়াজ তোমার অন্তরে ঢুকাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া যদি 5 বেলার নামাজ পড়তে পারে, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি পারো না কেন? অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজার। এখন কি করার? একটাই পথ, আল্লাহ তওবার দিকে ডাকতেছেন, তুমি তওবা করো, জীবনের সব গুনাহ মাফ। মনটাকে বুঝাইয়া দাও, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? মাঠ ভর্তি মুসলমানের অভাব নাই, কিন্তু অবস্থা যদি এমন হয় ফজরের নামাজেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশায়ও নাই, এই বয়ান শুনে কি লাভ হবে? মনটাকে বুঝাও রে বাবা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না? মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার 6ষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে, আমার 4র্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে। ওই সন্তানগুলো কখনো ভাবে নাই। বাবার একাই বাব্বু দোয়া করিও আমি লেখাপড়া করে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবে, ডাক্তার আর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া
একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে, নিজের ঘুমের চিন্তা করে না, খানার চিন্তা করে না। ও সন্তানেরা, ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সামনে আগানো সম্ভব না। কিসের বাহাদুরি করো রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। কোন দিন আজরাইল এসে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না। তওবা করো আর মনেরে বুঝাও, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন? তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবার দরজা দিয়া আমার আল্লাহ আপনাকে ডাকতেছেন, বারবার ডাকতেছেন। তওবার দরজা খোলা। আল্লাহকে যদি বলার মতো বলতে পারেন, ও আল্লাহর বান্দারা, আজ এখানে বসে বয়ান শুনতেছেন, আগামীকাল এই টাইম পর্যন্ত সুস্থ থাকার গ্যারান্টি আসেনি? আছে? রাতের বেলা ঘুমায় যাবা, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, বলা যায় না। অতএব এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার জমিনে কেউ জানে না। ও আল্লাহ, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করি, অথচ আবার তোমার সাথেই নাফরমানি করি। কত নামাজ ছাড়লাম, রোজা ছেড়ে দিলাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে কত বেয়াদবি, শিক্ষকের সাথে কত বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে কত বেয়াদবি। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবী